ও বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমার রান্নাঘরে আজকের রেসিপি দারুণ স্বাদের কাঁঠালের দানার ডাল। বন্ধুরা, এই প্রথমবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁঠালের দানার ডাল। বন্ধুরা, অসম্ভব টেস্টি লাগে খেতে, একবার ট্রাই করে দেখো। আমি খেয়েছি অনেকবার, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এই প্রথমবার। দারুণ খেতে হয় বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি একটা প্রেশার কুকার আর নিয়েছি কাঁঠালের দানা। বন্ধুরা, যতটা সম্ভব আমি খোসা পরিষ্কার করে নিয়েছি। একদম পুরো সাদা করা সম্ভব নয়, তোমরা পারলে করে নেবে, অসুবিধা নেই। দেখো আমি পরিষ্কার করে নিয়েছি, নাহলে দেখতে ভালো লাগবে না ডালটা। এখন আমি কুকারের মধ্যে দিয়ে এটাকে আমি সিটি দিয়ে নেব। দিলাম পরিমাণ মতো জল, দিয়ে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব বন্ধুরা। আর সঙ্গে দিলাম অল্প নুন, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি বসিয়ে দিলাম গ্যাসের উপরে। 7 থেকে 8টা সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম বন্ধুরা। দেখো আমার হয়ে গেছে, একদম গরম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো, এই দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখলাম। আমি এখন এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি, নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তোমরা যদি আরও পরিষ্কার করতে পারো করে নেবে, অসুবিধা নাই বন্ধুরা, একটু একটু থাকলে অসুবিধা নাই। এই খোসাটা খাওয়া যায়, ক্ষতি হয় না। আর এখন আমি সব দানাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর কুকারের মধ্যে যে জলটা রয়েছে ওটা আমি ফেলে দেবো। ওটার মধ্যে অনেক কষ টষ থাকে, তেতো মতো হয়। ওই এখন আমি একটা নিয়েছি ম্যাশার দিয়ে এটাকে গরম থাকতেই বন্ধুরা একদম ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর ভালো ম্যাশ করতে পারবে না। আর কারো যদি ম্যাশার না থাকে, সেই এরকম একটা গ্লাস নিতে পারো। গ্লাস দিয়ে একদম গরম অবস্থায় এরকম করে করবে, দেখবে তাই সেটাও সুন্দর হবে। ম্যাশার না থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা গ্লাসের সাহায্য করতে পারবে। আমার কাছে যেহেতু ম্যাশার আছে, আমি ম্যাশার দিয়েই করছি। আর ভালো একদম সুন্দর করে ম্যাশ করে নিলাম। আর এখন দেখো জল দিয়ে এটাকে গুলে নেব, একদম হাত দিয়ে যতটা সম্ভব গুলে নিলাম। আর এখন জাল দিতে দিতে তো হয়েই যাবে। দেখো এখন খুন্তি দিয়ে নাড়ি যতটা পরিমাণ জল লাগবে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। এখন এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। নুন আর হলুদ দিয়ে আমি সিটি দেওয়ার সময় নুন দিয়েছিলাম বন্ধুরা, তাই একটু দেখে দিতে হবে, লাগলে পরে আবার ইউজ করব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, বোঝা যাচ্ছে কি কাঁঠালের দানার ডাল কিনা। খেতে কিন্তু ততটাই টেস্টি হয় বন্ধুরা, ট্রাই করে দেখো। দারুণ খেতে হয়, দারুণ। একটু একটু মোটা মোটা রেখেছি, কারণ বোঝা তো যাবে এটা কাঁঠালের দানার ডাল। দেখো ফুটে উঠেছে, আমি এখন দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা চেরা। কত সুন্দর দেখতে লাগছে বলো, লোভনীয় লাগছে কিনা বলো, একদমই বুঝতে পারবে না বন্ধুরা। তবে হ্যাঁ, একটু ওই নর্মাল ডাল এই ডালের একটু তো ডিফারেন্স হয় বলো, কিন্তু খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল বন্ধুরা। সেম প্রসেসে বানিয়ে দেখো, দারুণ। দেখো কালারটা কত সুন্দর এসেছে। ভালো করে ফুটিয়ে নিতে হবে এটাকে। দেখো হয়ে গেছে, আমি এখন ডালটাকে নামিয়ে আমি ফোড়ন দেবো। আমি তো ফোড়ন দেইনি। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে এলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করবো এটা। আর দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। বন্ধুরা, এই সুন্দর ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দেবো গোটা পাঁচফোড়ন ফোড়নের জন্য। ঝালটা যে যার মতো কম বেশি করে নিতে পারো বন্ধুরা, ওটা কোনো ব্যাপার না। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনই দেবে। পাঁচফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে, সুন্দর ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি বড় সাইজের একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি, যতটা পেরেছি দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটা পেঁয়াজ নিয়েছি আমি এখানে। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব।
এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ আর অল্প নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন হলুদ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বন্ধুরা, তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিলাম একটু নুন, শুধু পেঁয়াজ ভাজার মতোই নুনটা দিলাম। পেঁয়াজটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুড়বে না, একটু লাল। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিলাম আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা। তোমরা যতটা করবে সেই অনুযায়ী নেবে। ব্যাস এটাকে দিয়ে খুব ভালো করে কষে নেব যতটা সময় টমেটো সফট না হয়ে যায়। ধিমে আঁচে এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা। কাঁঠালের দানার নিজস্ব অত টেস্ট নেই বন্ধুরা, দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো। তাই ওকে টেস্ট করার জন্য অনেক কিছুই মশলাপাতি অ্যাড করতে হবে, তাই এইগুলো দিলাম। এই টমেটোটা আর সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, কত সুন্দর সফট হয়ে গেছে, টমেটো একদম গলে গেছে। সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, একদম টমেটো গলে গেছে। এখন আমি দিয়ে দেবো ডালটা, যে ডালটা আমি নামিয়ে রেখেছিলাম, পুরো ডালটা এখন দিয়ে দেবো ফোড়নে। কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো ডালটা? দারুণ খেতে হয়েছিল। এই মশলার সঙ্গে ডালটা একদম সুন্দর করে মিশিয়ে নেব। আবারও মশলার সঙ্গে ডালটা ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা। ডালে যত বেশি জাল হয় ততই খেতে ভালো লাগে বন্ধুরা ডালটা। দেখো ডালটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম অল্প চিনি। অপশনাল বন্ধুরা, দিতেও পারো নাও দিতে পারো, তবে টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু দিলাম। কাঁঠালের দানা নিজস্ব অত টেস্ট নেই বন্ধুরা, তাই অল্প চিনি অ্যাড করলাম। যেহেতু টমেটোও দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। আর দিলাম একটা ভাজা মশলা, ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, ব্যাস এইটুকুই দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারো বন্ধুরা, আমি আর দিলাম না, তবে দিলে আরও বেশি টেস্ট হবে, তবে আমি দিলাম না বন্ধুরা। তোমরা চাইলে এখানে 1 চামচ ঘি অ্যাড করতে পারো, তবে টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো বন্ধুরা? লোভনীয় লাগছে কি না দেখতে বলো? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো। আমি তো দুবেলার জন্যই করে নিলাম, রুটিও খেয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। রান্না আমার একদম কমপ্লিট বন্ধুরা। দেখো পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কাঁঠালের দানার ডাল আমার একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অবধি আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।